2 অক্টোবর দেশের জনপিতা মহাত্মা গান্ধীর আজ শুভ জন্মদিন। ব্যাস রেডি হয়ে গেছি, চললাম। আজকে কেন যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, বিন্দাস থাকার মতো নেই। গলাটা একটু ব্যথা ব্যথা করছে, একটু গাটাও ম্যাচ ম্যাচ করছে। আসলে ওয়েদারটার জন্য কি প্রচণ্ড মশা। এখানটা দাঁড়িয়ে আছি, আর সকাল থেকে হালকা একটু রোদ উঠছে, একটু বৃষ্টি হচ্ছে, এইরকমই ওয়েদার। প্রচণ্ড বৃষ্টি কালকে হয়েছে, আজকে সকাল থেকে এখনও প্রচণ্ডটা শুরু হয়নি। আজ তো 2 অক্টোবর দেশের জনপিতা মহাত্মা গান্ধীর আজ শুভ জন্মদিন। ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ন্যাশনাল হলিডে, কিন্তু আমাদের ওটা নেই। বিজনেস লাইনে কোনো হলিডে হয় না, সুতরাং ডিউটি আছে। তবে যেহেতু সোমবার, সেকেন্ড হাফটা ছুটি থাকবে, ঘরে থাকবে। তো যাচ্ছি একটু বাজারে, দেখি একটু কিছু নিয়ে আসি। কালকে সানডে তো বাজার করিনি, জানোই। করেছিলাম মানে ওই সামান্য একটু মাছ এনেছিলাম, তো সেই একটু বাজার থেকে ঘুরে আসি। তারপর পরে তোমাদের সাথে কথা বলবো। বাইরে কথা বললেই গাড়ির আওয়াজ, এই আওয়াজ ওয়াজ, আর ঘরে হচ্ছে অন্ধকারের মতো হয়ে আছে একদম। ঠিক আছে, চলো দিনটা শুরু করা যাক। এই দেখো, আজকে প্রচুর ফুল পেয়েছি। পাশের বাড়ির সামনের বাড়ি থেকে পাইনি জবাটা আজকে। পাশের বাড়িতে ওনারা নেই, সেই জবা পেয়েছিলাম আজকে। এই দেখো আমার লাড্ডু সোনা। ব্যাস অনেকক্ষণ পর বসলাম। যাবতীয় কাজকর্ম, চান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। আর টিফিন বলতে তোমাদের দাদা আজকে আসেনি, ও চলে আসবে তাড়াতাড়ি, 1:30-2টোর মধ্যে চলে আসবে। কারণ আজকে সোমবার, তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য একবারই চলে আসে। আর আমি তো একটু অল্প করে যা ছিল ফ্রিজে এদিক ওদিক থেকে টিফিন খেয়ে নিয়েছি। ঠিক আছে, চলো মাংস মানে মুরগার ঝোল আর ভাত তো করবো। আর দেখি ফ্রিজে একটু শাক আছে, কি চল তোমাদেরকে বলবো। তো জোগাড়টা করেই নিই, জোগাড়টা করে তারপর তোমাদের সাথে কথা বলবো। এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন আবার একটু হালকা করে রোদ উঠেছে। এই দেখো বাইরেটা ফটফট করছে। তো এটা কতক্ষণ থাকে দেখো, যতক্ষণ থাকবে ততক্ষণই ভালো। নাহলে আজকাল আর রোদ জিনিসটাই আমরা ভুলে গেছি। পুরো ঘরবাড়ির সাথে নিজেদেরকেও মনে হয় স্যাঁত স্যাঁত করছে। ঠিক আছে, চলো করি। চলো দেখি একটু বাইরেটা, একটুখানি এই যে আলো ফুটেছে, একটু ভালো লাগছে একটুখানি। ঠিক আছে, চলো তাহলে আমার এগুলোকেও একটু বাইরে দিয়ে দিই। তখন এক পশলা বৃষ্টি এসেছিল, আর এগুলো সব আগের দিনের কাঁচা ছিল। কিছু ভাজ করেছে, কিছু এখনও দেওয়া ছিল, ভাজ করা হয়নি। ঠিক আছে, এখানে একটা বেশ ভালো লাগতো আমার, সিনেমাটা লাগিয়েছি। মোটামুটি একটুখানি জোগাড় করেই ফিরলাম আমি আবার। এই দেখো মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি দই, আর অল্প একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমি তারপরে মাংসটার মধ্যেই সমস্ত কিছুই মাখিয়ে নেব, নিয়ে একদম রেডি করে জাস্ট আমি বসিয়ে দেব, যেভাবে আমি প্রায় সবসময় ঘরোয়া মাংস করে থাকি। আর এখানে এই দেখো, এটা কি বলো তো, কুলে খাড়া শাক, যেটা ডাক্তার আজকাল রক্ত হতে খেতে বলে। দেখবে আমাদের এখানে সব সময় পাওয়া যায় না। আমাকে সামনে বাড়ি থেকে দিয়েছিল, একদিন করেছিলাম, আর একটুখানি ছিল। ভাবলাম এত একটা উপকারী শাক ফেলে দেবো, একটুখানি ছিল। তো ও বলছিল সেদিনও বেগুন আলু দিয়ে করেছিল, সেই জন্য আমিও ভাবলাম তাহলে বেগুন আলু দিয়েই আমি আজকে করে দিই শাকটা। আর শাকটা খাওয়া খুবই উপকারী শাক, রক্ত হয়। কোনো কিচ্ছু মশলা দেবো না, তাহলে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায়। ওই জন্য শুধুমাত্র একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে বেগুনটা দিয়ে দিলাম। এবার জাস্ট নুন আর হলুদ দিয়েছি, এই দেখো, আর কিচ্ছু না। আর অল্প করে তেলও দিয়েছি।
কারণ বেশি তেল দিলেও তো একটা শাকের গুণাগুণটা চলে যাবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো শাকটা, আর কিচ্ছু দেবো না, জাস্ট শাকটা সেদ্ধ হয়ে যাবে, আলু টালু সেদ্ধ হয়ে যাবে, নাড়াঘাটা করে নামিয়ে দেব। এই দেখো কি সুন্দর, দেখো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, কি ভালো লাগছে। আমি আলুগুলোকে বেগুনগুলোকে একটু ম্যাশ করে দিয়েছি। এই দেখো দইটা তো আগে থেকেই দই মাখিয়ে রেখেছিলাম। এখন হলুদ, নুন, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, সব মাখাবো। মাখিয়ে একবারে ডাইরেক্ট বসিয়ে দেবো কুকারের মধ্যে। আলুটা সিটি দিতে দিয়েছি, মুরগিতে যে আলুটা দেবো, কারণ আলুটা নাহলে সেদ্ধ হবে না। ঠিক আছে, চলো। আর কালার করার জন্য কাশ্মীরি দেব একটু, লঙ্কা আমার আদা রসুনের পেস্ট, লঙ্কাটা আমার নিয়ে কড়াই থাকে, পেস্ট কড়াই থাকে। আর এখানে এই দেখো শাকটা আমি সার্ভ করে নিয়েছি। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো দিয়ে দিয়েছি সমস্ত মাংসটা, দু একবার নেড়েছি। এখন ঢাকা দিয়ে দিয়ে কষবো। আর কালার করার জন্য কাশ্মীরি দেব, এখনো দিইনি। আর নুনটা আমি একটু পরেই দিই, এখনো নুনটাও দিইনি। এই দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে কষা হয়ে গেছে, আর তেলটাও আমার রিলিজ করে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। তারপরে এই যেখানে গরম জল বসিয়েছি, একটু জল দেবো, বেশি দেবো না, ওর সাথে আর একটু দিয়ে দেবো, ব্যাস। মাংস কষাতেই সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটবে আর নামিয়ে দেবো। ঝালটা যেহেতু কম দিই, ওই জন্য ওই দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা আমি খাবো। ঠিক আছে, একটু ফুটলে নামিয়ে দেবো, ঝোলঝোলই রাখবো। এই দেখো দেখতেই পাচ্ছ মুরগার ঝোল রেডি হয়ে গেছে। আর আমি একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো অনেকক্ষণ বসে থাকলাম, এখনও আসেনি। ফোন করলাম, বললো আসছি আসছি, তুমি বসো, এই জন্যে রাগ ধরে জানো। যাই হোক আমি খেতে নিয়ে নিয়েছি। আর কি এই দেখো এসেছে, আমি খেয়ে উঠলাম, আর তোমাদের দাদা এলো, খেতেও দিয়ে দিয়েছি। এই দেখো এটা হচ্ছে তোমার দাদার পাওনা, মানে আমাদের বাড়ি থেকে দিয়েছে। এই যে মোহন গুপসেরই দোকান, বিশাল আসানসোল বেল্টের, সবাই জানে। এই যে এগুলো রেমন্ডসের শোরুম, ওদের এই জামা প্যান্টের পিস দিয়েছে। আর ওটা তোমার দাদা কিনেছে। এগুলো তোমার দাদার পাওনা। আমার ছেলে তো অনলাইন নেব করছিল, ওকে টাকা দিয়ে দিয়েছে, ও তো টাকা নিয়ে চলে গেছে। আমাকেও শাড়ি দেখতে একটা দোকানেই আমরা গেছিলাম, কেন মাও তো ঘুরতে পারে না। আমিও এখন টাকা নিয়ে নিয়েছি, পরে দেখবো শাড়ি কিনবো কিনা। গুড ইভিনিং। সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদা তো সেই যে ভাত খেয়ে ঘুমাচ্ছে, সে এখনও ঘুমাচ্ছে। অনেকবার ওঠালাম, চায়ের কথা জিজ্ঞেস করলাম, তো সে কোনো সারা শব্দ দিল না, থাক ঘুমাক। আমি রেডি হয়ে গেছি, এই দেখো যাচ্ছি মায়ের ওখানে। আজকে আবার কেন যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। খুবই দরকারেই যাচ্ছি একটু, তো ঠিক আছে, মায়ের ওখানে গিয়ে কথা বলবো। আমি তাহলে বেরোবো এবার, 6:30 বেজে গেছে। চলো তাহলে বেরোই। আমি কিন্তু অনেকক্ষণ এসেছি, গল্প গুজব করি, যা হয় সব কিছু গল্প টল্প করছি, ভাইপো আছে। আর দেখো বসে আছি যে জায়গাটায়, পিছনে দেখো মায়ের এই শোকেসটা দেখো, এর মধ্যে মায়ের কিছু কালেকশন ককারি আইটেম আছে। মায়েদের প্রচুর এরকম গিফটেরও বৌদির প্রচুর আছে, কিন্তু সব তো সাজাবার জায়গা নেই। একদিন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এই দেখো বৌদি খেতেও দিয়ে দিয়েছি, আমি তুলতে ভুলে যাচ্ছিলাম। যাই হোক, লাল শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি, লাউয়ের তরকারি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। লাউটার লাল শাকটা দিনের ছিল, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আসলে আজকে আমার আবার আসার কারণ হচ্ছে যে, আবার দুদিনের মধ্যে কেন এসেছি তার কারণ হচ্ছে বৌদি কাল যাবে একটু বাপের বাড়ি। বৌদি খুব একটা তো যেতে পারে না, কারণ দাদারও একটু প্রবলেম আছে, ওরও পায়ের একটু প্রবলেম আছে। দাদার মানে হাঁটু, মানে যেটা পায়ের প্রবলেম বলতে পায়ের কোনো রোগ না, মানে হাঁটু ক্ষয়ে যাওয়া নিয়ে ওরও সমস্ত কিছু ধরনের অনেক কিছুই বৌদিকে করে দিতে হয়। তারপরে এখন তো মাও আছে। তো এদিকে বৌদির বাবার একটা অপারেশন হয়েছে,
তো হয়ে গেছে, বেশ কদিনই হলো অপারেশনটা হয়ে গেছে, কিন্তু বৌদি যাওয়া হয়নি, নানা কারণে, কেউ আসছে কেউ যাচ্ছে, বা অনেকগুলো কারণেই যাওয়া হয়নি। তো ভাইপো তো এসছে, তোমরা আগের দিনই দেখেছো ভাইপো এসছে, কালকে আসানসোল গেছিলো, দেখিয়েছি। আমার ছেলে তো এসে চলে গেছে, তো ভাইপো আছে, ওর তো আজ অবধি ছুটি ছিল। তো কালকে যথারীতি সেই ভোরের ট্রেনে 3:30-র সময় বেরোবে, সেই ট্রেনে ভাইপো চলে যাবে, তো সঙ্গে বৌদিও যাবে, আসল হচ্ছে ওটাই। তো বৌদি গেলে ন্যাচারালি আমি এখানে থাকি বৌদি গেলে, কারণ মা দাদার কাছে, বিশেষ করে মাকে এখন নানা রকমভাবে ওষুধপত্র দেওয়া দিই, যেটা বৌদি করে, অনেক মানে ওষুধ দিতে হয়। মা তো এখন অ্যালোপ্যাথিক ছেড়ে হোমিওপ্যাথিক শুরু করেছে, তো হোমিওপ্যাথিকে তো অনেক ওষুধ বলতে গেলে দিতে হয়, সঙ্গে কিছু অ্যালোপ্যাথিক ওষুধ আছে যেটা খেতেই হয়, সুগার প্রেশার এগুলো। তো সেই জন্যে আমার আশা। তবে বৌদি থাকবে না, কালকে যাবে, পরশু মনে হয় চলেও আসবে। এই কারণের জন্যই আমার আশা যে মাদের এখানে থাকবো, কেন আমি স্বাভাবিক থাকলে অনেকটা উপকার হবে। আর আমি সবসময় যখন আসছি তখন এই সময় দুদিন আসা কোনো ব্যাপার নয়। আর আমি এই যে দুদিন গেলাম, এই দুদিনও আবার আমি অনেক কিছুই আমার ঘরে করতে পারলাম, যেটা হচ্ছে ঘরটা দুদিন পরপর পরিষ্কার করলেও ভালো লাগে। প্লাস দেখো, তোমার দাদারও মোটামুটি যা রান্না করে দিয়ে এসছি, তাতে কম বেশি করে দুদিন হয়েই যাবে। হ্যাঁ, এবার দুদিনের বেশি কোথাও গিয়ে থাকলে তো আর অত রান্না করে দেওয়া যায় না, তবে দুদিন থাকলে দেওয়া যায়। তো এই কারণের জন্যই আমি আজকে এসেছি। তো ঠিক আছে, যা হবে তারপর তো জানতেই পারবে। বৌদির বাবা এখন ভালো আছেন, অপারেশনটা একটুখানি ক্রিটিক্যাল ছিল, হার্টের একটু প্রবলেম দেখা দিয়েছিল, এখন ভালো আছে। ঠিক আছে, চলো, যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওটাতে, তাহলে প্লিজ, তোমাদের তো রোজ বলি যে একটা লাইক করো। তোমাদের একটা লাইক, নিশ্চয়ই লাইক বেশি হলে সেটা দেখে খুবই আনন্দ হয়। লাইক করো, কমেন্টস করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।